হ্যালো সবাইকে আরও একটা নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মৌমিতা। আজকের ডেট হলো 23শে এপ্রিল। ঘড়ির কাঁটায় সময় এখন 7:30। স্টুডেন্টরা পড়তে চলে এসছে, আমার মর্নিং ওয়াকও হয়ে গেছে। তো বাইরে হাঁটাহাঁটি করতে করতে দুটো ফুল আমার চোখে পড়লো। ফুল দুটো এই গরমের সময় হয়তো কম বেশি প্রত্যেকের বাড়িতেই ফোটে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কি সুন্দর লাগছে না? এই ফুলগুলোর কিন্তু অনেক কালার হয়। আমাদের বাড়িতে হলুদ কালারটাও আছে, সেটা আমার ছাদ বাগানের ওপরে ফুটেছে। এখানে ফুটেছে এই অরেঞ্জ কালারটা আর এই গোলাপি কালারটা। এই ফুলগুলো কিন্তু সীমিত টাইমের জন্য, দেখতেও বেশ সুন্দর লাগে না বলো? পড়ানো হয়ে গেছিলো, তারপর একটু কাজ ছিল, কাজবাজ ছেড়ে নিয়ে সোজা স্নান করে চলে এসেছি ওপর ঘরে না, এখন আমি এসেছি ছাদ বাগানে। আমার ছাদ বাগানের গাছে যে ফুলগুলো ফুটেছে সেখান থেকেই ফুল তুলবো। কালকে দেখে গেছিলাম যে নীলকণ্ঠ গাছে 3খানা কুড়ি এসছে, তো সেই নীলকণ্ঠ গাছ থেকেই ফুল তুলবো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো চলো তোমাদের আগে দেখিয়ে নিই। এই একটা, ওপরের ডালে একটা, আর তার উপরের ডালে আরও একটা, মানে টোটাল 3খানা ফুল একদিনে ফুটেছে। একটা দেবো আমার নিচের ঘরে, আর দুটো দেবো একদম নিচের ঘরে, মানে দোতলার ঘরে দুটো আর নিচের ঘরে আর বাকি দুটো। ফুলগুলোর রং কিন্তু বেশ ডিপ হয়, আমি কেন জানি না। আমাদের নিচের ঘরে মানে একদম নিচে মাটিতে দুটো গাছ আছে, ফুলের রং একদম সাদা সাদা, আর এই ফুলগুলোর রং এতটা ডিপ যে কি বলবো। তো চলো আগে এই রোদে আমি আর থাকতে পারছি না, আগে নিচে যাই, নিচে গিয়ে আগে পুজোটা সেরে নিই। রোদ ঢোকে বলে তো মা জানলাটাকে বন্ধ করে রেখেছে, কিন্তু পুজোর যা যা জিনিসপত্র দরকার সেগুলো সব মা রেডি করেই রেখে গেছে। এখানে এক ঝুড়ি সাদা ফুল মা তুলেছে, আর আমি তো তুলে নিয়ে এলাম নীলকণ্ঠ ফুল। আর এখানে বাসন মেজে ধুয়ে রেখেছে, আর প্রসাদটাও মানে কলা আনা হয়েছে ঠাকুরকে দেওয়া হবে বলে, তো সবটাই মা রেডি করে রেখেছে। তো চলো পুজোটা আগে সেরে নিই। এই যে এক ঝুড়ি ফুল তোমরা দেখতে পাচ্ছ, এই এক ঝুড়ি ফুল কিন্তু মা মায়ের বাগান থেকে তুলেছে। আর মাকে বলেছি যে বাড়ির সামনে যে ফুল গাছগুলো আছে সেগুলো থেকে একদম ফুল তুলবে না, কারণ সাইডে এত ফুল গাছ, সেগুলো সারাদিন ফুল ভরে থাকে, কিন্তু সেগুলো তো কেউ দেখতে পায় না। বাড়ির সামনে যে গাছগুলো আছে সেগুলোতে যদি ফুল রেখে দেওয়া হয় তাহলে কেউ আসলে দেখতেও বেশ সুন্দর লাগবে। মা এখন সাইডে যত গাছ আছে সেগুলো থেকে ফুল নেয়, আর সামনের গাছ থেকে অল্প ফুল নেয়। আর এই যে মা লক্ষ্মীর যে নতুন ঘরটা দেখছো, এটা পয়লা বৈশাখের সন্ধে আমি আর আমার বান্ধবী বেরিয়েছিলাম, তখন কিছু কেনাকাটা করেছিলাম, তোমাদের বলেছিলাম, কিন্তু সেটা শেয়ার করা হয়নি, কারণ পরের দিন যেহেতু মা এটা পুজো দিয়ে দিয়েছিল, তাই আমি আর সেটাকে ভিডিওই নিতে পারিনি। আগের দিন যে নীল রঙের জামাটা এনেছিলাম সেই জামাটা পরিয়েছি, আর সাথে এই যে গলার হারটা এনেছিলাম সেই গলার হারটাও পরিয়েছি, নীল চুড়ি একদম নীল নীল হয়ে গেছে, আর একটা নীল রঙের চকলেটও এনেছিলাম। যারা ভিডিওয়ে নতুন আছেন, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো একে একে পুরো সিংহাসনটা আমি সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে? বেশ সুন্দর না? সকালবেলা উঠেই যেহেতু আমার প্রধান কাজ থাকে পড়ানো, ওরা পড়তে চলে আসে, তাই মা পুজোর দায়িত্ব সকালবেলা খুব একটা আমার ওপর রাখে না, কিন্তু সময় বিশেষ যখন কাজের চাপ পড়ে যায় মায়ের, তখন সেই দিন মা পুজোর দায়িত্বটা আমার ওপর রাখে। সেদিনও পুজোর দায়িত্ব আমার ওপর রাখার একটা কারণ ছিল, মায়ের একটু কাজ পড়ে গেছিলো, তাই জন্যে। পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু দোতলার ঘর তাই প্রচুর গরম হয়, তাই জানলাটা খুলে দিই, আর তারপর যেহেতু প্রচুর পরিমাণে ধুলো ঢোকে তাই জানলাটা আটকেও দিলাম। প্রসাদ নিয়ে এখন নিচে যাওয়া যাক। পুজো আমার সারা হয়ে গেছে, পুরো 1 ঘন্টা লাগলো আমার ওপরের পুজো সারতে। ওপরের পুজো সেরে চলে এসছে এখন নিচের ঘরের পুজোটা সারতে হবে। মা একটু বেশি করেই ফুল তুলে রেখেছিল যাতে আমার নিচের ঘরেও হয়ে যায়, কিন্তু কিছুটা ফুল কম পড়ায় সেটুকু ফুলও আমি তুলে রেখেছি। মা এই জবা ফুলগুলো কোনো দিনই তোলে না, বলে তুই যখন পুজো দিবি তুই তখন তুলে নিবি।
ওপর থেকে এই কটা ফুল এনেছি, আর তুললাম দুটো জবা ফুল, আর দুটো সাদা ফুল তুলে নিই, আর দুটো সাদা ফুল লাগবে। বাড়ির বাগান থেকে ফুল তুলে পুজো দেওয়ার কিন্তু মজাই আলাদা। দেখো একটু রোদ পড়তে না পড়তেই ফুলগুলো কেমন তেনিয়ে গেছে। অন্যান্য দিন ফুলগুলো কিন্তু বেশ সতেজ থাকে, আজকে রোদের পরিমাণ যা বেশি। যাই হোক, চলো। সাদা জবার সাথে সাথে ফুটেছে আজকে একটা লাল জবাও। লাল জবা যে আমার কি ভালো লাগে, জবা ফুলটা আমার বেশ ভালোই লাগে। ঝুড়িটা কি সুন্দর লাগছে না, সাদা লাল ফুল। তুলতে তুলতে হঠাৎ খেয়াল পড়লো যে আমাদের শিউলি গাছটাতেও কিন্তু শিউলি ফুল ফুটেছে। তোমরা বলতে পারবে যে এই বৈশাখ মাসে কেন শিউলি ফুল ফুটছে? আমি তো কারণটা ঠিকঠাক জানি না, ঘরে গিয়ে মায়ের থেকে জেনে নেব। তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন বৈশাখ মাসে শিউলি ফুল ফুটছে, সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। নিচের ঘরের পুজোও কিন্তু সারা হয়ে গেল। অনেক দিন পর কাল থেকে আমি নতুন করে ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছি। তোমরা তাতে অনেক অনেক ভালোবাসা দেওয়া শুরু করেছো। কালকের ভিডিওয়ে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এইভাবেই প্রত্যেকটা দিন তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দিও। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। যে দিনগুলো পড়িয়ে ওঠার পর আমি পুজো দিই, সেদিন খুব একটা খাওয়া দাওয়া হয় না, ওই জল বিস্কুট এইটুকুই খাওয়া হয়। আর আমি না খাওয়ার কারণে মাও কিছু খায় না। তাই পুজো সেরে সোজা আগে চলে এসেছি রান্নাঘরে। আমার পছন্দের ছোট মাছ রাখা হয়েছে, তো তার মধ্যে মা আবার কেটেছিল আম, বললো একটু আম তেল দেবে। তো আম কেটে ধুয়ে দিল। এখন আমটাকে একটু নুন হলুদ মাখিয়ে রোদে দেবো। কিন্তু আমি ভাবছিলাম একটু আমের চাটনি খাওয়ার জন্যে। মা বললো পরে আমের চাটনি করবে। প্রত্যেক দিনই টুকটাক আমের টক মিষ্টি চাটনি হচ্ছেই, কিন্তু সেটা নয়, বয়মে করে যে চাটনিটা রেখে দেওয়া হয় সেই চাটনিটার কথা আমি মাকে বলছিলাম। তো মা বললো আগে এটা দিয়ে আম তেল করে নিই, তারপর তোকে চাটনি করে দেবো। তো যেহেতু আমের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন এটাকে দেবো আমি রোদে, কারণ রোদ খাওয়াতে হবে যতক্ষণ না আম শুকোয়। আর এই দেখো সকালবেলা এই ফুলগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, একটা ফুল তো পুরো বুঝে গেছে, আর একটা ফুল এখনো টাটকাই রয়েছে। যাই হোক, আম তো রোদে দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি সোজা আগে মাছ ভাজতে। কম বেশি প্রত্যেকটা মাছই আমি খাই, কিন্তু এই ছোটো মাছগুলো খেতে আমার এত ভালো লাগে। কাঁটাগুলো রেখে রেখে দুপিটের মাছটাকে খেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার এই ছোট্ট মাছগুলো খেতে ভালো লাগে সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। যখন আমি পুজো দিচ্ছিলাম তখন মা ভাত আর পাট শাক ভাজা করেছিল। পাট শাকটা ভেজেছিল পেঁয়াজ দিয়ে। আমি খুব একটা শাক ভালোবাসি না, কিন্তু এই পাট শাক ভাজাটা পেঁয়াজ দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। মানে কয়েকটা পরিমাণে শাক আমি খাই, কিন্তু এই পাট শাকটা প্রথমে খেতাম না, গন্ধ গন্ধ আসতো। তারপর কেন জানি না এখন কি হয়েছে, এই পাট শাকটা খেতে আমার বেশ ভালো লাগে। তাই পাট শাক দিয়ে কিছুটা ভাত খেলাম, আর তারপর এখন হলো সেই মাছ। মাছের ঝোলটা পুরোটাই আমি করেছি, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আমি অন্য কোনো ভিডিওতে যদি আবার আমাদের কখনো মাছ রান্না হয় সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এদিকে দেখো কথা অনুযায়ী কাজ। মাছের কাঁটাটাকে মাঝখান থেকে বের করে নিলাম। প্রথমে এক সাইডের মাছ খেয়ে নিয়েছি, এখন আর এক সাইডের মাছ খাবো। গরমে খুব একটা বেশি মাছ খাই না, কিন্তু এইসব ছোটোখাটো মাছ হলে কিন্তু খাওয়াই যায়। বেগুন দিয়ে একদম হালকা পাতলা টমেটো দিয়ে ঝোল, যেটা খেতে দারুণ হয়েছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।